মিজোরাম রাজ্য। মিজোরাম রাজ্য হল ভারতের সবচেয়ে সুখী রাজ্যের খেতাব পাওয়া 7 সিস্টার স্টেটের একটি। আশ্চর্যজনক বন্যপ্রাণী, নিখুঁত ক্লিফ এবং শ্বাসরুদ্ধকর জলপ্রপাতের সাথে আলোকিত ঘনবাসের খাজের জন্য পরিচিত হাইল্যান্ডার এবং মিজোসের এই মনোমুগ্ধকর ভূমিটি ভারতের একটি দুর্দান্ত পর্যটন গন্তব্য, যেখানে অন্বেষণ করার জন্য প্রচুর বিকল্প রয়েছে। এছাড়াও ভারতের শিক্ষিত রাজ্যের তালিকায় মিজোরামকে তালিকাভুক্ত করা হয়েছে। বহু ভ্রমণ গন্তব্য স্থানে ভরপুর মিজোরাম হল ভারতের দর্শনীয় রাজ্যগুলোর মধ্যে অন্যতম। এছাড়াও পাহাড়, উপত্যকা, নদী, হ্রদ, বন জঙ্গল প্রভৃতির সংমিশ্রণে তৈরি প্রাকৃতিক মনোরম দৃশ্যের সঙ্গে সাংস্কৃতিক ঐতিহ্যের মেলবন্ধন স্বতন্ত্রভাবে নিজের পরিচয় দিয়ে যায়, যাকে বলা হয়ে থাকে মিজোদের দেশ। বন্ধুরা, আজকের পর্বে চলুন ভারতের অন্যতম একটি সুন্দর পাহাড়ি রাজ্য মিজোরাম সম্পর্কে জেনে নেওয়া যাক। ভারতের উত্তর পূর্ব অঞ্চলে অবস্থিত ভারতের একটি অঙ্গরাজ্য হল মিজোরাম, যার দক্ষিণ অংশটি মায়ানমার ও বাংলাদেশের সাথে 722 কিলোমিটার আন্তর্জাতিক সীমানা ভাগ করে নিয়েছে এবং উত্তর অংশটি ভারতের মণিপুর, আসাম এবং ত্রিপুরা রাজ্যের সাথে অভ্যন্তরীণ সীমানা দ্বারা সংযুক্ত। আয়তনে ভারতের পঞ্চম ক্ষুদ্রতম রাজ্য মিজোরামের মোট আয়তন 21,087 বর্গ কিলোমিটার এবং 2011 সালের আদমশুমারি অনুযায়ী মোট জনসংখ্যা 10,91,014 জন, যা জনসংখ্যার বিচারে ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে 27তম রাজ্য। তথ্যানুযায়ী মিজোরাম শব্দটি দুটো মিজো শব্দ এবং রাম থেকে এসেছে। মিজো নামটি স্থানীয় বাসিন্দাদের ডাকতে ব্যবহৃত হয় এবং রামের অর্থ ভূমি, অর্থাৎ মিজোরাম মানে মিজোদের ভূমি। উত্তর পূর্ব ভারতের অন্যান্য উপজাতির মতোই মিজোদের উৎপত্তিও রহস্যময়। গৃহীত ধারণা থেকে জানা যায় তারা মায়ানমারের একটি অংশ এবং চায়না থেকে বার্মা যাওয়া লোকজনই মূলত মিজো। মিজোরা যাযাবরদের ন্যায় নতুন নতুন স্থানে গমন করার ফলে অন্যান্য প্রতিবেশী উপজাতিদের সঙ্গে তাদের দ্বন্দ্ব সংঘাত লেগেই থাকত। তাই তারা 15 শতকের শেষ দিকে সামাজিক উন্নয়ন ও শৃঙ্খলার জন্য গ্রাম্য প্রশাসন ব্যবস্থা চালু করে, একজনকে গোত্র প্রধান মনোনীত করে এবং শুরু হয় তাদের নিয়মিত জীবনযাপন। তবে এরপর ব্রিটিশ শাসন ব্যবস্থা চালু হলে প্রায় সব রকমের নিয়মরীতি পাল্টে যায়। ফলে ব্রিটিশদের সব অত্যাচারিত নিয়মরীতির বিরুদ্ধে মাঝে মধ্যে মিজো নেতারা বিভিন্ন যুদ্ধে লিপ্ত হয়ে ওঠেন। সবকিছু পেরিয়ে বহু বছর পর ভারত স্বাধীনতা লাভ করে এবং মিজোদের এই অঞ্চল ভারতের আসাম রাজ্যের সঙ্গে যুক্ত হয়। তবে মিজোরা তাদের ভূমিকে আলাদা এক স্বতন্ত্র দেশে রূপান্তরিত করতে বহু আন্দোলন নিজেদের সামিল করে তোলে। পরিশেষে ভারত সরকার 1971 সালে মিজো পাহাড়কে একটি কেন্দ্রশাসিত অঞ্চলে রূপান্তরিত করার সিদ্ধান্ত নেয়। ফলে তা কার্যকরী হয় 1972 সালের 21শে জানুয়ারি এবং এই দিনই কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে এই অঞ্চলের নাম করা হয় মিজোরাম। এরপর 1987 সালের 20শে ফেব্রুয়ারি মিজোরাম ভারতের একটি পূর্ণাঙ্গ রাজ্য হিসেবে স্বীকৃতি পায়। উত্তর পূর্ব ভারতের অন্যতম একটি রাজ্য এই মিজোরামের রাজধানী হল আইজল। প্রশাসনিক কাজের সুবিধার্থে মিজোরামকে 11টি জেলায় বিভক্ত করা হয়েছে। মিজোরামের আইনসভা 40 জন সদস্য নিয়ে গঠিত এক কক্ষ বিশিষ্ট, যা মিজোরাম বিধানসভা নামে পরিচিত। এছাড়াও এই রাজ্যে রাজ্যসভা এবং লোকসভার জন্য একটি করে সংসদীয় আসন রয়েছে। বিচার ব্যবস্থার দিক থেকে মিজোরাম রাজ্যটি গৌহাটি হাইকোর্টের এরিয়ার ভুক্ত এবং গৌহাটি হাইকোর্টের আইজল বেঞ্চ দ্বারা এই রাজ্যের বিচার ব্যবস্থা নিয়ন্ত্রিত হয়। রাজ্যের রাজধানীর পাশাপাশি আইজল হল মিজোরামের বৃহত্তম শহর। রাজ্য প্রতীক হিসেবে মিজোরামের রাজ্যের রাজ্য নীতিবাক্য হল সত্যমেব জয়তে। রাজ্য পশু হল হিমালয়ান শেরো, রাজ্য পাখি হিউমের মুরগি, রাজ্য মাছ বার্মিজ কিংফিশ, রাজ্য ফুল লাল রাসনা এবং রাজ্য গাছ নাগেশ্বর। মিজোরাম হল উত্তর পূর্ব ভারতের একটি স্থল বেষ্টিত রাজ্য, যাকে বলা যেতে পারে পাহাড়, উপত্যকা, হ্রদ ও নদীর দেশ। রাজ্যের দৈর্ঘ্য ও প্রস্থ জুড়ে 21টি বড় বড় পাহাড় শ্রেণী ও বিভিন্ন উচ্চতার চূড়া রয়েছে এবং বিভিন্ন পাহাড় শ্রেণীর ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে 2-1 ফালি সমতল ভূমিরও দেখা পাওয়া যায়। রাজ্যের পশ্চিম দিকের পাহাড়গুলোর গড় উচ্চতা প্রায় 1000 মিটার, যা পূর্ব দিকে ক্রমশ 1300 মিটার পর্যন্ত উঠে গেছে। তবে কিছু কিছু অঞ্চলে আরও উঁচু উঁচু পাহাড় শ্রেণী রয়েছে, যেগুলো উচ্চতায় প্রায় 2000 মিটারেরও বেশি। রাজ্যের দক্ষিণ পূর্বে অবস্থিত ফাউংপুই বা নীল পর্বত মিজোরামের সর্বোচ্চ শৃঙ্গ, যার উচ্চতা 2210 মিটার। এছাড়াও মিজোরাম রাজ্যটিতে ছোট বড় অনেক উপত্যকা রয়েছে। ভান্তাং জলপ্রপাত মিজোরামের সর্বোচ্চ এবং সবচেয়ে সুন্দর জলপ্রপাত।
মিজোরাম সিসমিক জোন V5 এ অবস্থিত। এর অর্থ ভারতের অন্যান্য অংশের তুলনায় এই রাজ্যটিতে ভূমিকম্পের ঝুঁকি সবচেয়ে বেশি। মিজোরামের বৃহত্তম নদী হল সিমতুইপুই, যা কালাদান নামেও পরিচিত। এছাড়াও আরও অনেক নদী এবং স্রোত মিজোরামের পাহাড়ি শ্রেণীগুলোকে নিষ্কাশন করে, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য নদীগুলো হল তলাং, তুত, তুইরিয়াল এবং টুইভাল। সাইহা জেলায় অবস্থিত পালক হ্রদটি হল মিজোরামের বৃহত্তম হ্রদ, যা ৭৪ একর জায়গা জুড়ে বিস্তৃত। তাছাড়াও তামদিল হ্রদ মিজোরামের আরও একটি উল্লেখযোগ্য হ্রদ। মিজোরাম রাজ্যে মৃদু জলবায়ু বিরাজমান করে। গ্রীষ্মকালে এই রাজ্যের তাপমাত্রা ২০ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে এবং শীতকালে তাপমাত্রা হয় ৭ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াস। অঞ্চলটি মৌসুমী বায়ু দ্বারা প্রভাবিত হওয়ায় শুষ্ক মৌসুমে সামান্য বৃষ্টির পাশাপাশি ভারী বৃষ্টিপাতও হয়ে থাকে। এই রাজ্যের বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ ২১৬১ মিলিমিটার। মিজোরাম অসংখ্য প্রজাতির উদ্ভিদ, পাখি এবং বন্যপ্রাণীর আবাসস্থল। ২০১১ সালের ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া অনুসারে ভারতের রাজ্যগুলোর মধ্যে মিজোরামের সবচেয়ে বেশি শতাংশ এলাকা বনাঞ্চল দ্বারা আচ্ছাদিত। গ্রীষ্মমণ্ডলীয় অধা চিরসবুজ, গ্রীষ্মমণ্ডলীয় আর্দ্র পর্ণমোচী, উপক্রান্তীয় চওড়া পাতার পাহাড় এবং উপক্রান্তীয় পাইন বন হল মিজোরামের পাওয়া সবচেয়ে সাধারণ গাছপালা। উত্তর পূর্ব ভারতের অন্যান্য রাজ্যগুলির মতোই মিজোরামেও বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী পরিলক্ষিত হয়, যেমন ধীর লরিশ, লাল শেরো, গরাল, বাঘ, চিতা, মেঘলা চিতা, বাংলা খেকশিয়াল, এশীয় কালো ভাল্লুক ইত্যাদি। এছাড়াও এই রাজ্যে প্রায় ৬৪০ প্রজাতির পাখি চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে বেশিরভাগই হিমালয় পাদদেশে এবং দক্ষিণ পূর্ব এশিয়ার স্থানীয় প্রজাতি। মিজোরাম রাজ্যে ৬টি বন্যপ্রাণী অভয়ারণ্য এবং ২টি জাতীয় উদ্যান রয়েছে। বন্যপ্রাণী অভয়ারণ্যগুলো হল দাম্পা টাইগার রিজার্ভ, ল্যাংটেং বন্যপ্রাণী অভয়ারণ্য, এনগেংপুই বন্যপ্রাণী অভয়ারণ্য, তাওই বন্যপ্রাণী অভয়ারণ্য, খাউং লুং বন্যপ্রাণী অভয়ারণ্য এবং থোরাংটুলং বন্যপ্রাণী অভয়ারণ্য। এবং জাতীয় উদ্যান দুটি হল ব্লু মাউন্টেন ন্যাশনাল পার্ক এবং মুরলেন ন্যাশনাল পার্ক। মিজোরাম রাজ্যের অর্থনীতির প্রধান উৎস কৃষি এবং শিল্প। ২০১৩ সালের হিসাবে ভারতীয় রিজার্ভ ব্যাংকের মতে মিজোরাম রাজ্যের মোট জনসংখ্যার ২০.৪% মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে, আর এর বেশিরভাগই গ্রামীণ দরিদ্র জনসংখ্যা। মিজোরামের কর্মরত জনসংখ্যার ৫৫ থেকে ৬০% মানুষ কৃষিকাজে নিয়োজিত। এছাড়াও কৃষি ঐতিহ্যগতভাবে মিজোরামের মানুষদের জীবিকা নির্বাহের একটি অন্যতম পেশা। উৎপাদিত ফসলগুলোর মধ্যে ধান হল মিজোরামের সবচেয়ে বেশি উৎপাদিত ফসল এবং বিভিন্ন রকমের ফল হল রাজ্যের দ্বিতীয় সর্বাধিক উৎপাদিত ফসল। এছাড়াও মশলাসহ আরও বিভিন্ন রকমের ফসল এই রাজ্যে চাষ হয়ে থাকে। মিজোরাম হল ভারতের অন্যতম বাঁশ উৎপাদনকারী রাজ্য, আর এই রাজ্য জুড়ে ২৭ প্রজাতির বাঁশ রয়েছে, যা ভারতের বাণিজ্যিক বাঁশের 14% সরবরাহ করে। শিল্পের অগ্রগতিতে মিজোরাম রাজ্যটি নানা সমস্যার সম্মুখীনে দাঁড়িয়ে রয়েছে। এর মধ্যে পরিবহন অবকাঠামোর অভাব একটি প্রধান সমস্যা। এছাড়াও অন্যান্য সমস্যাগুলি হল বিদ্যুতের ঘাটতি, মূলধনের অভাব, টেলিযোগাযোগ ব্যবস্থা ইত্যাদি। এর পরেও মিজোরামের জুয়াংতুই এবং কোলসিবে দুটি শিল্প স্টেট রয়েছে। মিজোরামের জনসংখ্যার বিরাট সংখ্যাগরিষ্ঠ অংশ বেশ কয়েকটি জাতিগত উপজাতি নিয়ে গঠিত, যারা সাংস্কৃতিকভাবে বা ভাষাগতভাবে একে অপরের সঙ্গে যুক্ত। এই নৃতাত্ত্বিক গোষ্ঠীগুলো সম্মিলিতভাবে মিজো নামে পরিচিত। উপজাতীয় গোষ্ঠীগুলি ছাড়াও মিজোরামে বাঙালি এবং নেপালি সহ অন্যান্য জাতিগোষ্ঠীও বসবাস করে। মিজো এবং ইংরেজি ভাষা হল মিজোরাম রাজ্যের সরকারি ভাষা। মৌখিক পারস্পরিক কাজের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হল ভাষা মিজো, তবে শিক্ষা, প্রশাসন, আনুষ্ঠানিকতা এবং রাজ্য পরিচালনার জন্য ইংরেজি ভাষা ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এছাড়াও এই রাজ্যে চাকমা, লাখের, ত্রিপুরী, পাউই, পাইতে, বাংলা, হিন্দি ইত্যাদি আরও অন্যান্য ভাষাও প্রচলিত। ধর্মগত দিক থেকে মিজোরাম রাজ্যে বসবাসকারী বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সংখ্যাগরিষ্ঠ মিজো প্রধানত খ্রিস্টান ধর্মাবলম্বী এবং মিজো জনসংখ্যার ৮.৩% বৌদ্ধ এবং ৩.৬% হিন্দু ধর্মাবলম্বী। এছাড়াও রাজ্যের জনসংখ্যার প্রায় ১.১% মানুষ ইসলাম ধর্মাবলম্বী এবং অবশিষ্ট কয়েক হাজার মানুষ শিখ, জৈন ও অন্যান্য ধর্মাবলম্বী। ২০২১ সালের আদমশুমারি অনুযায়ী মিজোরাম রাজ্যের সাক্ষরতার হার ছিল ৯১.৫৮%,
যা শিক্ষাগত দিক থেকে ভারতের সমস্ত রাজ্যের মধ্যে মিজোরাম দ্বিতীয় সেরা রাজ্য। বিভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য ঘেরা নানান বৈশিষ্ট্য মিজোরাম রাজ্যকে স্বতন্ত্রভাবে চেনাতে সাহায্য করে। 1890-এর দশকের শেষের দিকে খ্রিস্ট ধর্মের আগমনের পর থেকে মিজো উপজাতির সাংস্কৃতিক এবং এর সামাজিক কাঠামো 100 বছরেরও বেশি সময় ধরে ব্যাপক পরিবর্তন করেছে। মিজোরামের ঐতিহ্যবাহী উৎসবগুলো প্রায় জুম চাষের পর্যায়কে ঘিরে উদযাপিত হয়। মিমকুট, ছাপচারকুট এবং পাউলকুট হল মিজোরামে পালিত মিজোদের 3টি বড় উৎসব। মনোরম পরিবেশ ও সমৃদ্ধ সংস্কৃতিতে ঋদ্ধ মিজোরা জাতি হিসাবে প্রাণবন্ত ও অত্যন্ত মিশুকে। মিজোরা গান করতে যেমন ভালোবাসে তেমনি ভালোবাসে নাচতে। সেই হিসাবে মিজোরাম রাজ্যের ঐতিহ্যবাহী নৃত্যগুলো হল চিরাও, হুয়াল্লাম, চাই ইত্যাদি। মিজোরাম রাজ্যের মিজোদের মধ্যে বর্তমানে খ্রিস্টান নীতি চালু হলেও এখনও তাদের নিজস্ব প্রথাগত আইন বহাল রয়েছে। বর কর্তৃক কনেকে পণ দেওয়ার বিবাহ রীতি মিজো সম্প্রদায়ে এখনও পরিচালিত রয়েছে। এছাড়াও মিজো সম্প্রদায়ে সাধারণত মিজো পুরুষরাই সম্পদের উত্তরাধিকারী হয়, তবে পারিবারিক সম্পত্তি পরিবারের ছোট ছেলেই পেয়ে থাকে। মিজোরামের খেলাধুলা মিজোরামের সংস্কৃতি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফুটবল, বাস্কেটবল এবং ভলিবল হল মিজোরাম রাজ্যের জনপ্রিয় খেলা। পরিবহন ব্যবস্থা হিসেবে মিজোরাম রাজ্যের সড়কপথ যথেষ্ট উন্নত, তবে ভৌগোলিক অবস্থানগত কারণে ভারতের অন্যান্য অংশের সঙ্গে এই রাজ্যের তেমন পরিবহন ব্যবস্থা গড়ে ওঠেনি। রাজ্যের বৈরাবী রেলওয়ে স্টেশনের সাথে একটি রেল সংযোগ থাকলেও এটি মূলত পণ্য পরিবহনের জন্য। মিজোরামের নিকটতম ব্যবহারিক রেলওয়ে স্টেশন আসামের শিলচরে অবস্থিত। রাজ্যের রাজধানী আইজল থেকে যার দূরত্ব 180 কিলোমিটার। তবে সরাসরি মিজোরাম রাজ্য থেকে ভারতের অন্যান্য প্রান্তের সঙ্গে সংযোগের জন্য একটি ব্রডগেজ রেলওয়ে সংযোগ চালু করার পরিকল্পনা চলছে। আকাশপথ হিসেবে মিজোরামের একমাত্র বিমানবন্দর লেংপুই বিমানবন্দর, যেখান থেকে বর্তমানে শুধুমাত্র গুয়াহাটি, কলকাতা এবং ইম্ফলের উদ্দেশ্যেই উড়ানের যাত্রা করা হয়। নাটকীয় ল্যান্ডস্কেপ এবং মনোরম জলবায়ুর কারণে মিজোরামকে একটি সুন্দর জায়গা হিসেবে বিবেচনা করা হয়। ভ্রমণপ্রেমীদের কাছে মিজোরাম তার সকল রূপ পরিদর্শনে সবসময়ের জন্যই নিজেকে প্রস্তুত রেখেছে। তাই মিজোরামের রূপ পরিদর্শন করতে মিজোরাম রাজ্যের কয়েকটি প্রধান পর্যটন স্থান হল আইজল। আইজল হল মিজোরামের রাজধানী এবং মিজোরামের প্রাচীনতম শহরগুলোর মধ্যে একটি। প্রাকৃতিক মনোরম দৃশ্যের সঙ্গে সাংস্কৃতিক ঐতিহ্যের মেলবন্ধন এই শহরকে আকর্ষিত করে তোলে। দেখার জায়গা হিসেবে এই শহরের হুমুইফাং, তামদিল লেক, চানমারি এবং হস্তশিল্প জাদুঘর খুবই জনপ্রিয়। লুলেই অদ্ভুত ছোট্ট এই লুলেই তার প্রাকৃতিক জাঁকজমক এবং মনোরম পরিবেশের জন্য বেশ বিখ্যাত। প্রকৃতি পর্যবেক্ষণ ছাড়াও এখানে ট্রেকিং, পাখি দেখা এবং ক্যাম্পিংয়ের মতো অন্যান্য অ্যাডভেঞ্চার ক্রিয়াকলাপগুলিও করা যেতে পারে। মমিত মিজোরামের অন্যতম ট্যুরিস্ট আকর্ষণ হল মমিত। দাম্পা বন্যপ্রাণী অভয়ারণ্য এখানকার অন্যতম সেরা আকর্ষণ। কোলাসিব শহর থেকে দূরে জীবন উপভোগ করার জন্য অন্যতম সেরা জায়গা হল কোলাসিব। তলাং নদীর স্ফটিক স্বচ্ছ জল, তমদিল হ্রদ এবং সবুজ পাহাড় এই জায়গার বিশেষ আকর্ষণ। ভান্তাং জলপ্রপাত ভান্তাং জলপ্রপাত হল মিজোরাম রাজ্যের সর্বোচ্চ জলপ্রপাত, যা মিজোরামের দর্শনীয় স্থানগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় স্থান। এছাড়াও মিজোরাম রাজ্যের অন্যান্য প্রধান পর্যটন স্থানগুলি হল বেইক, ফলকন গ্রাম, ফাউং পুই পিক, তমদিল লেক, হোমুইফাং, মুরলেন ন্যাশনাল পার্ক, চাম্পাই, দাম্পা টাইগার রিজার্ভ ইত্যাদি। সবশেষে আমরা বলতে পারি মিজোরাম সত্যি তার প্রাকৃতিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের গুণে সকল মানুষের মন জয় করে নিয়েছে। এছাড়াও এখানকার প্রধান জনজাতি মিজো তাদের ব্যবহার, আচার-আচরণ, সততা ইত্যাদি নানান দিক থেকে প্রশংসনীয়। বন্ধুরা, আমাদের আজকের পর্বটি এ পর্যন্তই। পরবর্তী পর্বে ভারতের কোন রাজ্য সম্পর্কে জানতে চান তা জানাতে পারেন ভিডিওর কমেন্ট বক্সে। সেই সাথে পরবর্তী ভিডিওর আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে পারেন। ধন্যবাদ সবাইকে।